আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তন্নিস ফুড ডিকশনারি। সো আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে খুব অল্প সময়ে এরকম ঝরঝরা পারফেক্ট বিরিয়ানি তৈরি করা যায়। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে। তো চলো শুরু করি। প্রথমেই আমি এখানে ব্রয়লার মুরগির মাংস নিয়েছি 1 কেজির মতো। আমি এখানে হাড় সহ মুরগির মাংস নিয়েছি, তোমরা চাইলে হাড় ছাড়াও মুরগির মাংস নিতে পারো। মুরগিগুলোকে ভালোভাবে ধুয়ে আমি কেটে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে মুরগিগুলোকে ভালোভাবে মেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে একটা প্যানের মধ্যে তেল গরম করে ম্যারিনেট করে রাখা মুরগিগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে মুরগিটা ড্রাই হয়ে যাবে, আর মুরগিটা ড্রাই হয়ে গেলে খেতে ভালো লাগবে না। মুরগিগুলোকে ভালোভাবে ভেজে এবার মুরগিটা হাফ রান্না করে নেব, তাহলে বিরিয়ানি রান্না করতে খুব সহজ হবে। মুরগিটা রান্না করার জন্য এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। 3-4টা কাঁচামরিচকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। 3টা তেজপাতা, 3 টুকরা দারচিনি আর 7-8টার মতো এলাচ দিব। এবার সবগুলোকে একসাথে মিক্স করে টক দই দিব। এখানে আমি পুরোটা টক দই দিব না, কিছু টক দই বিরিয়ানি রান্নার সময় দিব। টক দইটা দেওয়ার পর হালকা একটু পানি বের হবে। পানিটা শুকিয়ে আসলে এবার আমি এখানে অ্যাড করব রাঁধুনি মিক্স বিরিয়ানি মশলা। সম্পূর্ণ মশলা এখানে অ্যাড করব না, বাকি মশলাটা বিরিয়ানির জন্য রেখে দিব। মশলাগুলোকে চিকেনের সাথে ভালোভাবে কষিয়ে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। খুব বেশি পানি দিব না, তাহলে চিকেনটা নরম হয়ে যাবে। যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমরা এটাকে সাইড করে রেখে দিব। অন্যদিকে বিরিয়ানি রান্না করার জন্য আমি একটু বড় দেখে ননস্টিকের প্যান নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন ননস্টিকের প্যানগুলো ব্যবহার করতে, তাহলে খুব সুন্দর আর ঝরঝরে হবে। আমি এখানে 2 টেবিল চামচের মতন ঘি দিয়েছি। তারপর আগে থেকে ভেজে রাখা বেরেস্তার তেল কিছু ছড়িয়ে রেখেছি, সেটাও দিয়ে দিব। আমি এখানে হাফ কেজির মতো পোলাও চাল নিয়েছি। পোলাও চালটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব। তারপর খুব ভালোভাবে চালটাকে অনবরত নাড়তে হবে। পোলাও চালটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দেব। সাত আটটার মতো গোটা কাঁচামরিচ, একটা স্টার মশলা, একটা কালো এলাচ, 7-8টার মতো কালো গোলমরিচ। আপনারা চাইলে এইগুলো স্কিপ করতে পারেন, দিলে খুব ভালো হয়। অবশিষ্ট যে রাঁধুনি মিক্স মশলাগুলো ছিল সেগুলো ঢেলে দিব। মশলার সাথে চালগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আগে থেকে করে রাখা গরম পানি আমি এখানে পরিমাণ মতো দিয়ে দেব। আমি এখানে হাফ কেজির মতো চাল নিয়েছি। হাফ কেজি চালের জন্য 1 কেজির মতো পানি ব্যবহার করব। আপনারাও এই টিপসটা ফলো করবেন, যতটুকু চাল নেবেন তার ডাবল পানি দিবেন, তাহলে দেখবেন যে খুব পারফেক্ট এবং ঝরঝরে বিরিয়ানি হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এবার এটাকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিব। একটু যখন বলকটা আসবে তখনই আগে থেকে রান্না করে রাখা মুরগিগুলোকে পোলাওর সাথে অ্যাড করে দিব। সব কিছুকে একসাথে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে যে বাকি টক দইটা অবশিষ্ট ছিল সেটাও দিয়ে দিব। এবার খুব ভালোভাবে সব কিছু মিক্স করে ঢাকনা দিয়ে দিব 15 মিনিটের জন্য। ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটাকে আমি বন্ধ করে দিব।
যাতে ভেতরের থেকে কোনো বাতাস বাহিরে না আসতে পারে। আপনারাও চেষ্টা করবেন কিছু শলা বা কিছু দিয়ে সেটাকে বন্ধ করে দেওয়ার জন্য। এই তো দেখুন পানিটা শুকিয়ে আসছে। এবার আমি সবশেষে গোলাপ জল খুব অল্প পরিমাণে অ্যাড করে দিব, আর উপর থেকে কিছু বেরেস্তা দিয়ে দিব। এবার আমি ততক্ষণ পর্যন্ত দমে দিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত আমাদের বিরিয়ানিটা একদম পারফেক্টভাবে রান্না হচ্ছে। এই তো দেখুন বিরিয়ানিটা আমাদের রান্না হয়ে গেছে। কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। আমার রান্নাটা ফলো করে আপনারাও বাসায় খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন এরকম ঝরঝরে আর পারফেক্ট বিরিয়ানি। সো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। সো আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।